এই যে আমি আমার জীবনে কোনোদিন দাড়িতে ব্লেড লাগাই নাই, আমাকে খারাপ লাগতেছে না? আমি আনস্মার্ট একজন মানুষ, তাই না? কি বলেন আপনারা? খারাপ দেখা যায়? কথা বলেন, খারাপ দেখা যায়? যারা দাড়ি রেখেছে তাদেরকে খারাপ দেখা যায় না, বরং বীর পুরুষ দেখা যায়। তাদের চেহারার ভিতরে একটা নূর চমকায়। কেন? এই দাড়ি হলো মহান রবের পক্ষ থেকে দেয়া নূরের ফেরেশতারা এই দাড়ি মোবারকের মধ্যে সার্বক্ষণিক বসবাস করে। যে নূরের ফেরেশতারা এই দাড়িগুলোকে চমকাইতে থাকে, দাড়িওয়ালা মানুষদের চেহারাটার মধ্যে আলাদা নূর ভেসে ওঠে। আর যত ফর্সা মানুষ হোক, দাড়ি যদি না থাকে দেখবেন মাগা, মানে কেউ মনে কিছু নিহেন না, বাস্তবতা দেখবেন চিড়িয়াখানায় গিয়ে যদি কোনো বান্দর দেখেন, বান্দরের একটু পিছন সাইডটা তাকায় দেখবেন কোনো পশম নাই। কথা বলে না? এজন্য আজকে থেকে আমরা নিয়ত করি, বলেন ইনশাআল্লাহ আমরা আল্লাহর দেয়া দাড়িকে কখনো আর কাটবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুটি হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের মুখে দাড়ি দান করে দাও, সকলের মুখটাকে তুমি নূরে নূরান্বিত করে দাও, বলেন আমিন। এই বাচ্চারা তোমরা আবার ভাইবো না, হুজুর দোয়া করলেন কাল সকালে আমাদেরও দাড়ি উঠবে। না, তোমাদের দাড়ি এখন উঠবে না, কিছুদিন পরে উঠবে, নাকি বলেন? তো এখন যারা বাচ্চা আছে, 30 বছরের বাচ্চা যারা আছে, আমার 30-40 বছর ভাইদের, এই বাচ্চা মানুষগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আগামী দিন থেকে যেন আমার আল্লাহ তাআলা সুন্দর দাড়ি মোবারক তাদেরকে দান করে, বলেন আমিন। মন খারাপ করলেন? হ্যাঁ, একটু ঢাকা থেকে আসছি অনেক কষ্ট করে, আপনাদের সাথে একটু হাসি খুশি না করলে তো ভালো লাগবে না। কিছু না কিছু একটু রসিকতা করা দরকার, নাকি বলেন? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। কেউ মন খারাপ করে বললেন অসুবিধা নাই, আপনার পায়ে হাত দিয়ে মাপ চাইব, কিন্তু মন খারাপ করা যাবে না। এগুলো আমরা মোটামুটি কিছু কথা বলছি শুধু আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, জান্নাতের জন্য। যার মুখে দাড়ি রাখবে, এই একটা সুন্নতকে ভালোবেসে যারা দাড়ি রাখবে, তাদের সঙ্গে কিয়ামতের ময়দানে হুর গিলমানের সঙ্গে বিবাহ হয়ে যাবে। আর যারা এই সুন্নতকে সুন্নত মনে করবে না, এটাকে প্রতীক মনে করে ফেলে দিবে, ওদের কপালে আর এই সুন্নাতকে ঘৃণা করার কারণে আল্লাহর জান্নাতও কখনো পাবে না, জান্নাতে হুর গিলমানও পাবে না। ওদের এই পচা মহিলা নিয়েই জাহান্নামেই ঢুকতে হবে। কথা বল ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি যুবক হিসেবে কবুল করুন, বলেন আমিন।